রাবিয়া ওর রুমে গেল, আমি আমার সবাই ঘুমাতে গেলাম। সকালবেলা উঠে দেখি সবার আগে রাবিয়া উঠেছে। মুখটা কেমন জানি হয়ে আছে, বিষণ্ণ লাগছে। কিছু কি হলো নাকি, না রাতে ভয় পেয়েছে, বুঝতে পারছি না। এত বুঝাবুঝির কি আছে? ওকে যে প্রশ্ন করলেই তো সব সমস্যার সমাধান পাবো। গেলাম তার কাছে। আমি যাওয়ার পর, কিছু কি হয়েছে সুস্মিতা? তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে যে? না কিছু না। কিছু তো হয়েছে। কি হয়েছে আমাকে খুলে বলো। আসলে আমায় রাতে অনেক আজীব আজীব জিনিস লক্ষ্য করতে হয়েছে। কি এমন জিনিস? আমার কেন জানি মনে হচ্ছিল এই রুমটা অনেক চেনা আমার কাছে। এখানে আমি আগেও ছিলাম। সবকিছু আমার মনের মতো। ঘুম ধরছিল না। তুমিই বলো, এখানে আজকে আমি প্রথম থাকলাম, তাই না? তাই তো। যাক, মনে হচ্ছে আস্তে আস্তে সব প্ল্যান কাজে দিচ্ছে। তাহলে এমন কেন মনে হচ্ছে আমার? এসব কিছু না, প্রথম বাইরে থাকছো তো, তাই তোমার এমন মনে হচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার। তাই যেন হয়। হুর পাগল মেয়ে, চলো তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যাই। আমার আবার সকালবেলা একটু হাঁটাহাঁটি করার অভ্যাস আছে তো। আচ্ছা চলো, আমিও হেঁটে আসি। তাহলে যদি একটু ভালো লাগে আর কি। হ্যাঁ চলো। সুস্মিতা আর আমি একসাথে হাঁটছি। কতদিন পর চেনা শহরে হাঁটছি। আর পাশে সেই চিরচেনা মুখ। অনেক ভালো অনুভূতি হচ্ছে মনে। সেখানে চলে এলাম যেখানে রাবি আমায় প্রথম ভালোবাসি বলেছিল। আমার মনে হয় তার এখন সে কথা মনে নেই, কিন্তু আবার সেই ঘটনা মনে করে যদি দেওয়া যায়, তাহলে তাহলে কি রাবিয়ার মনে পড়বে না? একবার চেষ্টা করা যাক। সুস্মিতা, হ্যাঁ বলো। তোমার কিছু কি মনে আছে? কি মনে থাকবে? তুমি এখানে আমায় প্রথম ভালোবাসি বলেছিলে। কি? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি একবার মনে করার চেষ্টা করো। না, আমি পারছি না মনে করতে। কিছু মনে করতে পারছি না। আমার মাথা ঘুরছে। আমি পড়ে যাব। বাসায় যাব। আমার ভালো লাগছে না। ব্যর্থ চেষ্টা বিফলে গেল। একটা রিক্সা ডাকলাম, তারপর রাবেকে নিয়ে বাসায় আসলাম। সে তার রুমে চলে গেল। মাথা ঘুরছে মনে হয়, তাই বিশ্রাম নিতে গেল তাই বিশ্রাম নিতে গেল। সবাই এতক্ষণে উঠে গেছে। আম্মু দেখলো সব। কি হইছে রাবেয়ার? মাথা ব্যথা করছিল নাকি, বিশ্রাম নিতে গেল। কই গেছিলি তোরা? সব খুলে বললাম আম্মুকে। আম্মু প্রচণ্ড রাগ করলো আমার উপর। কেন এত চাপ সৃষ্টি করছি তার উপর। অনেক কথা বললো। আমারও মনে হচ্ছে না এভাবে হবে, না অন্য কোনো উপায় বের করতে হবে। বিকেলবেলা রাবিয়া আপুকে নিয়ে মিষ্টি আপুদের বাসে গেলাম। আমি, রাবিয়া আর সোহান। আগেই বলেছিলাম দুজনের মধ্যে অনেক ভাব হয়েছে। সোহান যদিও বা জানে যে রাবিয়া তার বোন, কিন্তু রাবিয়া তো জানে না, তাই তাকে বোন করে নিয়েছে। তো সারাক্ষণ একসাথে থাকে দুজন। মিষ্টি আপুদের বাসায় আসলাম। এসেই গল্প করতে লাগলো মিষ্টি আপু আর রাবিয়া। মিষ্টি আপু, তোমাদের তো লাভ ম্যারেজ, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমাদেরও শোনাও তোমাদের গল্পটা। গল্প আর কি, তুমি তো জানোই আমরা কলেজ ফ্রেন্ডস ছিলাম। সেখান থেকে প্রথম ফ্রেন্ডস, তারপর ক্লোজ ফ্রেন্ডস, আর ভার্সিটি যেতে যেতে রিলেশন শুরু হলো। বাহ, ইন্টারেস্টিং তো। হ্যাঁ, ওইরকমই আর কি। অনেকটা তোমাদের মতো, কিন্তু তোমাদের মতো এত অ্যাডভান্স ছিলাম না। যাক, তবুও সফল। সেটা অবশ্যই বলা যায়। তো তোমাদের বিয়ের আয়োজন কিন্তু আমরা দুজনে করছি। হ্যাঁ জানি তো। শুধু দেখো, একদম অন্যরকম আয়োজন করব। দেখবো নে। আচ্ছা আপু, আমরা আসি তাহলে আজ। খাওয়া দাওয়া করে যাও আর এগিয়ে যাও। আচ্ছা আচ্ছা। আপুর বাসা থেকে আসলাম সন্ধ্যায়, তারপর ছাদে গেলাম দুজনে একান্ত কিছু সময় কাটানোর জন্য। আচ্ছা সুস্মিতা, তোমার পছন্দের জিনিস পাইল, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে কখনো বলিনি। তুমি কিভাবে জানলে? পাটা দাও তো। কেন? দিতে বলছি, দাও। আচ্ছা। পাটা বাড়িয়ে দিল অন্ধকারের মধ্যেই। তার জন্য কেনা পাইলটা তার পায়ে পরিয়ে দিলাম। এটা কখন কিনলে? কেনা ছিল। তাই বুঝি? কালকে ওখানে তোমাকে নিয়ে যাব। তৈরি থেকো। বিকেল বেলা কোথায় নিয়ে যাবে? গেলেই বুঝতে পারবে। আচ্ছা। পরের দিন সুস্মিতাকে সেখানে নিয়ে গেলাম যেখানে রাবিয়া সব সময় যেত, যা তার ছিল সব থেকে প্রিয় জায়গা। রাবিয়াকে সকাল সকাল এক জায়গায় নিয়ে এলাম, সেই লেকের পাড়ে, যেখানে প্রায় সে আসতো। জায়গাটা দেখেই রাবিয়া কেমন যেন হয়ে গেল। এই রাবিয়া। হুম। রাবিয়াকে ডাকলাম, তবুও উত্তর দিল না।
কি হয়েছে? কই কিছু না তো। আচ্ছা সত্যি বলো তো, এত সব কিছু দেখেও কি তোমার কিছুই মনে পড়ছে না? আমার সব মনে আছে। কি হ্যাঁ, কি মনে আছে তোমার? তোমার সাথে করা খুনসুটিগুলো, আমার কাছ থেকে দূরে চলে যাওয়া, আমার ভালোবাসি বলা, তোমার সাথে লেকের পাড়ে একসাথে বেড়ানো, সব। সব মনে আছে, কিন্তু একবারও তো আমায় বললে না। সময় আসলে বলবো ভেবেছিলাম। কবে সব কথা মনে পড়েছে? যেদিন প্রথম আমি আমার রুমে যাই, আমার নিজস্ব যে ডায়েরি ছিল সেটা পড়ি, তারপরেই আমার আস্তে আস্তে সব মনে পড়তে লাগলো। তবু আমায় বলনি? না, ভেবেছিলাম তো যখন সময় হবে তখন নিশ্চয়ই বলে দিব তোমায়। যাক, তাহলে আমি সফল, তাই না? তা জানি না, তবে ধন্যবাদ জানোই না যখন, তাহলে ধন্যবাদ কেন? আমার পাশে সবসময় থাকার জন্য। এর জন্য ধন্যবাদ? হ্যাঁ, আমার পাশে তুমি আর থাকবে না? তোমার পিছু ছাড়লে তো। হাহা, তাই নাকি? হ্যাঁ জি। আচ্ছা, তাহলে তো এতদিন ঘটে যাওয়া সব কিছু তোমার মনে আছে, তাই না? হুম, আমায় একটু বলবে যে আসলে কিভাবে কি হয়েছিল, আর তুমি কিভাবে ইউএসএ চলে গিয়েছিলে? আমাদের অ্যাক্সিডেন্টের পর কি হয়েছিল সেটা মনে নেই, তবে আমার যখন জ্ঞান ফেরে আমি কাউকেই চিনতে পারছিলাম না। আসলে আমার কিছু মনেই ছিল না, তাই হয়তো আমায় তাদের পরিবারে নিয়ে যাওয়া হয় আর একটা পরিচয় দেওয়া হয় আমি তাদের মেয়ে। তারপর চাচু চাচি ইউএসএ নিয়ে গেল, যদিও বা তারা বলেছিল যে আমি ছোট থেকে এখানেই থাকি, কিন্তু আসলে আমার কিছু মনে পড়ছিল না, তাই ধরেই নিয়েছিলাম ওখানে থেকে। তবে চাচি চাচু খুব ভালো, আমার অনেক খেয়াল রেখেছে। এখন তারা যে এমন কেন করলো তা আমি জানি না। তারপরেই তো তোমার সাথে দেখা, বাকিটা তো জানো। তবে তোমায় দেখেই বুঝেছিলাম তুমি আমার খুব চেনা, অনেক চেনা। তাই তো তোমার সাথে বন্ধুত্ব, আর তারপর তোমায় ভালোবাসা। বাপরে, অনেক বড় ঘটনা। হাহা। হ্যাঁ, অনেকটা। তো ম্যাম, এখন যাওয়া যাক, সবাইকে তো বলা উচিত, তাই না? হুম। বাসায় এসেই খালামণির বাসায় কলিং বেল বাজালাম। খালামণি দরজা খুললো। কি রে সুজন? আরে সুনিপ্তাও যে। এসো এসো, ভেতরে আসো। সুস্মিতা নয়, রাবিয়া খালামণি। মানে? মানে তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিতে এলাম। এখনো অভিনয় করবে আম্মু? মারে। বলেই জড়িত হলো। দুজনেই কান্না করছে, হয়তো সুখের কান্না। খালু দেখলো, এলো, সবটা জানলো। খালুও শুরু করে দিল। তারপর সবাই ভিতরে ঢুকলাম। রাবিয়া বাসাটাকে যদিও বা আগে দেখেছে, তবে আরো ভালোভাবে দেখতে লাগলো। সবাইকে খবর দেওয়া হলো। বাসায় এলো সবাই, অবশ্য সবাই খালামণির বাসায় এলো। আব্বু আম্মু, সুখী আপু, সোহান, আমাদের নানু নানা সবাই এলো। সবাই খুব খুশি, যাক তাদের মেয়ে ফিরে এলো। একটা আনন্দের আমেজ সবার মাঝে বিরাজ করছে। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল, আরও 15 দিন বাকি আছে সুখী আপু আর শাহিদুল ভাইয়ের বিয়ে। আমরা সবাই এয়ারপোর্টে বসে আছি, আর শাহিদুল ভাই আসবে সবাই বলতে আমি, সুখী আপু আর রাবিয়া। ভাইয়ের ফ্লাইট ল্যান্ড করেছে, যে কোনো সময় বের হবে ভাইয়া। দেখতে দেখতে বের হয়ে এলো। ভাইয়াকে বলা হয়নি যে রাবিয়ার স্মৃতিশক্তি ফিরে এসেছে। এর মাঝে দুইটা কারণ রয়েছে। প্রথম, ভাইয়াকে সারপ্রাইজ দিব বলে, আর দুই, ভাইয়া যাতে রাবিয়ার চাচা চাচুকে সব বলে না দেয়, তার জন্য। ভাই বের হয়ে এলো, সুখী আপু সরাসরি যে জড়িত হলো। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে লজ্জায় লাল হয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভাইয়া কথা বলতে লাগলো আমাদের সাথে। আরে সুস্মিতা যে, কেমন আছো? ভালো আছি ভাইয়া, তবে নামটা একটু চেঞ্জ করতে হয়েছে। কি চেঞ্জ করলা? সুস্মিতা থেকে রাবেয়া। মানে? আসলে ভাইয়া, রাবিয়ার সব মনে পড়ে গেছে। বাহ, রাবেয়ার সব মনে পড়ে গেল, আর আমায় বললি না তুই?